সবাইকে আবার আন্তরিক স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আমি দেবলীনা, আর আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি খুবই সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া কিছু মুহূর্ত। বসন্তকাল সময়টা যেন প্রকৃতির নিজের উৎসবের সময়। চারিদিকে নতুন রঙের ছোঁয়া, গাছে গাছে ফুটে থাকা রঙিন ফুল আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। মনে হয় যেন প্রকৃতি নিজেই নতুন করে সেজে উঠেছে আর আমাদের জন্য তার সৌন্দর্যের দরজা খুলেও দিয়েছে। আজ বিকালে যখন আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম, তখন হঠাৎ করে আমার মনে হলো এই অসাধারণ সৌন্দর্যটা শুধু দেখে উপভোগ করলেই হবে না, এটাকে ধরে রাখাও দরকার। কারণ এই মুহূর্তগুলো খুব বেশি দিন থাকে না। বসন্তের এই ফুলগুলো খুব অল্প সময়ের জন্যই আমাদের মাঝে থাকে, তারপর ধীরে ধীরে ঝরে যায়। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখি, যাতে পরে আবার সেই স্মৃতিগুলো ফিরে দেখা যায়। চলার পথে এই সুন্দর ফুলের দেখা পেলাম, যার নাম ম্যাগনোলিয়া। এই ফুলগুলো দেখতে অনেকটা আমাদের দেশের পদ্ম ফুলের মতো, বড় বড় পাপড়ি, হালকা রং আর এক ধরনের শান্ত সৌন্দর্য। সব মিলিয়ে ম্যাগনোলিয়া ফুলের একটা আলাদা আকর্ষণ আছে। চারিদিকে যত ফুল ফুটে আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমার নজর কেড়েছে চেরি ব্লসমের গাছগুলো। এই গাছগুলোর একটা বিশেষত্ব আছে। শীতের শেষে যখন গাছগুলো একদম নির্জীব আর পাতাশূন্য হয়ে থাকে, তখনই হঠাৎ করে বসন্তকালে গাছগুলোতে ফুল ফুটতে শুরু করে। পাতা আসার আগে পুরো গাছ ভরে যায় ফুলে। দূর থেকে দেখে মনে হয় যেন গোলাপি আর সাদা মেঘ জমে আছে গাছের ডালে। এই চেরি ব্লসমের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। হালকা হাওয়ায় যখন ফুলগুলো দুলতে থাকে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই নাচছে। আর যখন ফুলগুলো ঝরে পড়ে, তখন মাটির উপর একটা গোলাপি কার্পেট তৈরি হয়, যা দেখতে এক কথায় অসাধারণ। প্রকৃতির এই রূপ সত্যি মন প্রাণ জুড়িয়ে দেয়। আমরা যারা প্রতিদিন ব্যস্ত জীবনে ছুটে চলি, তারা অনেক সময় এই ছোট ছোট সৌন্দর্যগুলো খেয়ালই করি না, কিন্তু একটু সময় নিয়ে যদি চারপাশটা দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর জিনিস ছড়িয়ে আছে। আজকের ব্লগে আমি চেষ্টা করেছি প্রকৃতির এই ক্ষণস্থায়ী কিন্তু অপূর্ব সৌন্দর্যকে ধরে রাখার। আশা করি আপনাদেরও এই অভিজ্ঞতা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।